তো দেখো শুরুতেই আজকে তৌহিদের যেই সমস্যাটি বাকি ছিল সেটা একটু দেখে নিচ্ছি আমরা। এখন তুমি এই যে দেখো বইয়ে আমি একটা উদাহরণ বের করেছি, উদাহরণ 5, এটার দিকে তাকাও। এটার প্রশ্ন আর তুমি যে সমস্যা দিয়েছো একই। এখানে কি বলা হচ্ছে তাকাও সবাই একটু। এত সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রথমত আমাদের এই সরলরেখাটাকে এমন একটা আকার নিয়ে যেতে হবে যে আকার থেকে আমরা উভয় অক্ষের খণ্ডিত অংশ পাবো, তাই না? অর্থাৎ x/a + y/b = 1 এই ফর্মে প্রথমে নিয়ে যেতে হবে। বুঝেছো? এই ফর্মে নিয়ে গেলে আমরা বলতে পারবো যে খণ্ডিত অংশ কতটুকু। সেই খণ্ডিত অংশটুকু সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু কয়টা হবে বলো? কয়টা হবে? দুইটা, তাই না? আর আমরা জানি সমত্রিখণ্ডক বিন্দু বলি এগুলাকে। আর সমত্রিখণ্ডক বিন্দুগুলা এই রেখাংশটাকে 2:1 আর একটা বিন্দু করবে 1:2, এই দুইটা অনুপাত অন্তর্বিভক্ত করবে, তাই না? এটা তো আমরা জানি। ওকে, তাহলে এখন দেখো আমরা সমাধানে যাচ্ছি। সহজ, এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে প্রথমত আমরা x/a + y/b = 1 এই ফর্মে নিয়ে গেলাম। এতে করে দেখো আমরা বলতে পারছি এটা x অক্ষকে 12,0 এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। এই পর্যন্ত তো বুঝেছি নাকি? তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ কতটুকু হবে? এ বি, এটা হবে যে দেখো যে এ বি, হ্যাঁ এটা হলো খণ্ডিতাংশ, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ মনে রাখবা। দেখো এ থেকে বি। এখন এই যে এ এবং বি রেখাংশের প্রান্তবিন্দুকে তো তুমি জানো, তাহলে প্রান্তবিন্দু কি সম 3টা খণ্ডে ভাগ করবে এরকম বিন্দু হবে দুইটা। ধরলাম একটা হলো কিউ বিন্দু, একটা হলো পি বিন্দু, মনে করলা তুমি। কোনটা কোথায় দিবা ডাজেন্ট ম্যাটার, তুমি এখানেও পি দিতে পারো এখানেও কিউ দিতে পারো, সমস্যা নাই। এখন সমত্রিখণ্ডক বিন্দু হলে এটা তো আমরা আগে থেকেই জানি, একটা বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর একটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, শেষ। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে কিউ বিন্দুটা দেখো এ থেকে বি এর দিকে তাকাও, এ থেকে বি, এ কিউ এর মান হবে 2, কিউ বির মান হবে 1, এই জন্য লিখেছি 2:1। আর পি বিন্দুর দিকে তাকাও, তুমি যখন এ থেকে বি এর দিকে যাবে তখন কি কি মান পাবে? এপির মান হবে 1, পি বির মান হবে 2। বুঝেছো? তাহলে আমরা ধরে নিছি এই যে দেখো, ধরি পি ও কিউ বিন্দু দুটি এ বি কে যথাক্রমে 1:2 ও 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? এখন তুমি প্রান্ত বিন্দু জানো আর অনুপাতটা জানো, তাহলে কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে? জি স্যার পারবো। অন্তর্বিভক্তের সূত্র দিয়ে যে দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে ফেললাম, একইভাবে কিউ বিন্দুর স্থানাঙ্কও আমরা বের করে ফেললাম। তাহলে এখন তুমি পি বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক জেনে যাওয়ার পরে তুমি কি এখন ওপি রেখার সমীকরণ বের করতে পারবা না? কারণ দুটি বিন্দু থাকলে সমীকরণ কিভাবে হয় আমরা জানি। আবার ও কিউ এর ক্ষেত্রে একই কথা, এরা ঢাল দিয়ে করেছে, তুমি ঢাল দিয়েও করতে পারো অথবা সরাসরি সূত্র দিয়ে, ওই যে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2, মনে আছে সূত্রটা? আমরা সরাসরি ওইটা দিয়েও করতে পারবো, ঢাল দিয়েও করতে পারবো। ওরা ঢাল দিয়ে কেন করেছে জানো? মূল বিন্দু কমে যায়, তখন হবে y = mx, m মানেই তো ঢাল, এইভাবেও হবে। এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার এখন ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে দেখো আমরা পরবর্তী অনুশীলনের কিছু অঙ্কে যাই। আমরা মোটামুটি অনেকটুকু করে ফেলেছি, এই ওদের শেষ দিকে আছি আমরা। আচ্ছা, কতটুকু হয়েছিল লাস্ট ক্লাসে? আমরা বলেছিলাম 33, এটার একটা উদাহরণ দেখিয়ে দিয়েছিলাম। সবাই কি করতে পেরেছিল এই অঙ্কটা 33 নম্বরটা? 33 কি করতে পেরেছিলে সবাই? জি স্যার পেরেছি। ওকে ভেরি গুড, তাহলে আমরা 36-এ যাই। দেখো 36 নম্বর অঙ্কটা, এখানে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এবি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো।
তাহলে এ বি এর মধ্যবিন্দু প্রথমে আমাদের জানতে হবে। এ বি এর মধ্যবিন্দু কি বের করতে পারবো আমরা? মধ্যবিন্দু প্রথমটা হবে একটা হবে 2,5/2, তাই না? এ বির মধ্যবিন্দু কত হবে? 2,5/2, খুব সহজে পারবো। এসি এর মধ্যবিন্দু কত হবে? 3, নাকি? মুখোমুখি করা যায়। তাহলে এ বির মধ্যবিন্দু বের করব, এসির মধ্যবিন্দু বের করব। এই দুইটা মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ পারবে? পারবো স্যার। সবাই কি প্রশ্নটা স্যার বুঝেছো? 33 নাম্বারটা স্যার করে দেন স্যার, ওটা পারি নাই। আচ্ছা 33 দেখছি। দেখো 36 এর কথা বলছে যেটা। তাহলে এ বির মধ্যবিন্দু এসির মধ্যবিন্দু বের করব। আমরা ধরে নিতে পারি যে ধরি এ বির মধ্যবিন্দু ডি এবং এসির মধ্যবিন্দু ই, তুমি ধরে নিতে পারো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, ই বিন্দুর স্থানাঙ্ক বের করব, শেষ পর্যন্ত ডিই রেখার সমীকরণ বের করব। ক্লিয়ার? নাম ধরে দিলে সুবিধা জি হয়। স্যার। এবার ফাইনালি জি দেখো স্যার। লাস্ট যে পার্ট, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তুমি প্রমাণ করবা তা বিসির সমান্তরাল। এটা একটা থিওরি ছিল, মনে আছে? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, তৃতীয় বাহুর সমান্তরাল, দৈর্ঘ্য তার অর্ধেক, মনে আছে? তাহলে এটা আমরা এখন প্রুফ করব যে কিভাবে তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এটা তোমরা এখনো জানো না, এটা পরের পরের অনুশীলনীতে আছে। জাস্ট আমি একটু দেখিয়ে রাখি। এটা তোমরা পাবে কিন্তু পরের অনুশীলনীতে এই আলোচনাটা। সমান্তরাল হলে কি হয় আর তোমার লম্ব হলে কি হয় মনে রাখবা। একটা জিনিস দেখো, মনে করো তুমি এবি রেখার ঢাল পেলে, যে এবি রেখা, ও না বিসি বলেছে তো, দেখো বিসি রেখার ঢাল। তুমি মনে করো এই যে বিসি রেখার ঢাল তুমি পাইলা, ধরলাম আমরা M1। ঢাল তো বের করতে পারবো আমরা নাকি? একটা রেখা থেকে y = mx + a ফর্মে নিয়ে যাব। যে কোনো রেখার সমীকরণ থাকলে আমরা এটাকে এই ফর্মে নিয়ে যাব। সেইখানে m এর মান যা পাবো সেটাই হলো এই রেখার ঢাল। তাহলে তুমি ধরো বিসি এর ঢাল এখানে ধরলাম আমরা M1। ওকে, আর একটা রেখা, তাই না? সেটা কোন রেখা? ডিই রেখা। আমরা বিসির সমান্তরাল দেখাবো ডিই রেখাকে। তাহলে তুমি ডিই রেখার ঢালও বের করবা। তুমি তো ডিইর সমীকরণ প্রথমেই বার করলা, তাই না? প্রথম অংশে ডিইর সমীকরণ পেলে, তাহলে এবার বার করবা ডিই এর ঢাল। এটাকে ধরলা তুমি মনে করো M2। এখন তুমি যদি কোনো কারণে দেখতে পাও যে M1 আর M2 সমান হয়ে গেছে, দেখো এখান থেকে যদি আমরা দেখতে পাই যে M1 = M2, তাহলে রেখা দুটি পরস্পর কি হবে? সমান্তরাল। মনে থাকবে? এটা হলো সমান্তরাল রেখা শর্ত। কেন এমন হয় সেটা আমরা পরে ব্যাখ্যা করব। সবার কি মনে থাকবে? যদি ঢাল দুটো সমান হয়ে যায় তাহলে রেখা দুটা সমান্তরাল। ক্লিয়ার? আমরা প্রথমে ঢাল বের করব, ঢাল দেখবো সমান হয়ে গেছে, তখন আমরা বলবো ডিই আর বিসি পরস্পর সমান্তরাল। কমপ্লিট। এইবার যদি কোনো প্রশ্নে তোমার এরকম থাকে যে প্রমাণ করো একটা রেখা আরেকটার উপর লম্ব, যদি লম্ব প্রমাণ করতে বলে তখন তুমি আগের মতোই ঢাল দুইটা প্রথমে বের করে নিবে। বুঝেছো? এখন যদি তুমি দেখো কোনো কারণে যে ঢাল দুটার গুণফল, এই যে M1 আর M2 এর গুণফল -1, যদি তুমি এরকম পাও তখন বলবা রেখা দুটি পরস্পর লম্ব। কথা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আরেকবার বলেন। জি স্যার। আমি বললাম যে কোন দুটি রেখা সমান্তরাল কিনা এটা যাচাই করবা তুমি কিভাবে? রেখা দুটির ঢাল বের করবা। আর রেখার ঢাল বের করা খুব সহজ। যে কোনো সরল রেখাকে তোমার এই ফর্মে নেওয়া যায়। এই ফর্মে নিলে m যেটা হবে সেটাই হলো ওই সরল রেখার ঢাল। তাহলে প্রথমে তুমি যে দুটো রেখার মধ্যে তুলনা করবা সমান্তরাল অথবা লম্ব কিনা, সেই দুটো রেখার ঢাল বের করে ফেলবা এই ফর্মে নিয়ে নিয়ে। ঢাল বের করার ফলে যদি দেখো ঢাল দুটো সমান, ধরো এই M1 এর মানও আসছে -2, M2 এর মানও আসছে -2, তার মানে ঢাল দুটো সমান, তখন বলবো এই রেখা দুটো সমান্তরাল। ক্লিয়ার? শাহরিয়ার ফিডব্যাক দিও। আর যদি জি তুমি স্যার, দেখো মনে করো M1 এর মান আসছে 2 আর M2 এর মান আসছে মনে করো ওই যে আচ্ছা উল্টা লিখেছি, সমস্যা নেই। M1 এর মান আসছে মনে করো -1/2, তাহলে এই দুটো গুণ করলে কত হবে বলো? -1। গুণফল যদি হ্যাঁ হয় -1। -1 ঢাল দুটার, তাহলে একটা রেখার উপর লম্ব হবে। ওকে,
সমস্যা থাকলে তাও বলবা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা আশা করি পারবো। এবার তাহমিদের কত সমস্যা হচ্ছে? 33। এটা একটু দেখে দিই। দেখো 33-এ কি বলা হচ্ছে? x equal to a, y equal to b, y equal to mx। এই রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে স্যার এই অঙ্ক না স্যার এর আগে ক্লাসে করাইলেন এটা ওই একটা এক্সাম্পল এরকম দেখাইছিলাম যে একদম হুবহু। তার কি উদাহরণটা জি দেখেছিলে? স্যার। উদাহরণ আছে না কিন্তু। স্যার, আমার নেটে প্রবলেম ছিল, তখন দেখতে পারিনি। ও আচ্ছা, অনেক সমস্যা। আচ্ছা একটু একটু হাইলাইট করে দিই। দেখো এটাও একটু, তুমি কি ভিডিওটা দেখেছো? সমস্যা থাকলো ভিডিও দিয়েছি তো লাস্ট ক্লাসের। ও না স্যার, ভিডিওটা দেখা হয় নাই, দেখে নিব। এই জন্য ভিডিওগুলো দেখে ফেলবা। যদি কেউ মিস করে যাও কোনো লেকচারের কোনো অংশ, যদি ভিডিও দিয়ে দিতে পারি, না দিলে তো ভিন্ন কথা, ভিডিও দিয়ে দিলে ওইটা দেখে ফেলবা। দেখে ফেললে বাবা তোমার মিস অংশটা ওখানে থাকতে পারে। ওখানে আমি জাস্ট তোমাকে এইটা দিয়ে একটু দেখাই দিই। দেখো এখানে একটা উদাহরণ আছে। যদি তারপরও সমস্যা থাকে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলবো, আমি সমাধান দেব। চিন্তার কিছু নেই যে স্যার মনে এড়িয়ে গেল, এরকম ভাববো না। আমি অবশ্যই সমাধান দেব। তবে তুমি আগে দেখো, এটা দেখে আশা করি বুঝে যাবে। উদাহরণে হুবহু একটা অঙ্ক আছে এরকমেরই। এইটাই আমি বুঝিয়েছিলাম গত ক্লাসে। এই অঙ্কটা আসলে অনুশীলনীটা ধরি নাই আমি। এখানে দেখো এই যে অঙ্কটা, স্যার আপনার পিডিএফটি এসি আহমেদের বইয়ের? এসি আহমেদের বইয়ের, কিন্তু এটা তোমাদের এই এডিশনের সাথে পুরোপুরি মিলছে না, কিছুটা এদিক ওদিক আছে। তবে এই অঙ্কটা তুমি বইয়ে পাবে, উদাহরণে পাবে। দেখো এই যে একটা প্রশ্ন, y equal to m1x, y equal to m2x, y equal to b, এই রেখা তিনটি দ্বারা, তাই না? কিন্তু তোমার মূল বইয়ের অঙ্কে, অনুশীলনের অঙ্কে রেখা তিনটির সমীকরণ ছিল 3 রকমের। সমস্যা আছে? 3টা সমীকরণই তো, সমীকরণ যাই হোক সমস্যার তো নাই, কাজ তো একই। তোমাকে দেখো 3টা সমীকরণ দিয়েছে, এই যে একটা সমীকরণ, 2টা, 3টা সমীকরণ। y equal to b, এই রেখাটা তুমি দেখেই বুঝতে পারছো x অক্ষের সমান্তরাল, এই জন্য এটা x অক্ষের সমান্তরাল করে ওরা এঁকেছে। ক্লিয়ার? আবার দেখো y equal to m2x, m1x, এই দুইটা হবে মূল বিন্দুগামী। দেখো m1x ও মূল বিন্দুগামী, m2x ও মূল বিন্দুগামী। ক্লিয়ার? ওরা এইভাবে এঁকে নিয়েছে। জি তাহলে একটা স্যার। ত্রিভুজ হয়ে গেল, ও এ বি ত্রিভুজ। ওরা ধরে নিয়েছে, তুমি নাম যেটা যে খুশি দাও, তুমি এটার বি দাও, এটার এ দাও, সমস্যা নাই। ওরা সমাধানের শুরুতে ধরে নিয়েছে, মনে করি ও এ বি ত্রিভুজের এই যে ও এ বাহু, ও এ বাহুর সমীকরণ কি তো কত? y equal to m1x, এই যে ধরেছে। এ বি বাহুর সমীকরণ y equal to b, ও বি বাহুর সমীকরণ y equal to m2x, তিনটা সমীকরণ ধরে নিয়েছে। ক্লিয়ার? স্যার বলো। স্যার এখানে মূল বিন্দুকে আমি স্যার কিভাবে বুঝলাম স্যার? এটা তো প্রশ্ন উল্লেখ করা নাই। এই যে y equal to m1x, সি তো নাই, ও আচ্ছা। সি না এই তো থাকলে মূল বিন্দুগামী হবে। তাহলে জি দেখো স্যার। এখন এই যে 3টে সমীকরণ আছে, তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, তুমি যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সাধারণ নিয়মে এখন আর করতে পারবা না, এখন তোমাকে স্থানাঙ্কের মাধ্যমে করতে হবে। তাহলে তোমার ও এ বি, ও এর স্থানাঙ্ক তো আমরা নরমালি জানি, এখানে 0 0, কিন্তু অনুশীলনের অঙ্কে ও এর স্থানাঙ্ক মানে ও নাই, ওখানে থাকবে অন্য একটা মান। মূল বিন্দুগামী কোনো রেখা ওখানে দেওয়া নাই, সুতরাং তোমার 3টা মানই বের করতে হবে। বোঝাতে পারলাম তাহমিদ? বুঝো, তোমার 3টা বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করবা। এখন প্রশ্ন হলো, প্রথম কথা আমি এই বিন্দুর স্থানাঙ্ক বার করব কিভাবে? তাকাও, এই বিন্দুটা কি? এই বিন্দুটা হলো এবি রেখা এবং ও এ রেখার ছেদবিন্দু, এবি এবং ও এ। তাহলে এখানে তোমার দেখো এবি রেখার সমীকরণ আছে, ও এ রেখার সমীকরণ আছে। তার মানে 1 নং আর 3 নং, তুমি যদি 1 নং আর 3 নংকে সমাধান করো, কার স্থানাঙ্ক পাবে? এই বিন্দুর স্থানাঙ্ক পাবে। তাহলে 1 নংকে তুমি ও এর মান বি বসিয়ে দাও, এক্স এর মান পাবা b/m1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো b/m1, b। আমি কি বুঝেছো এইটুকু? স্যার এটা আরেকবার বুঝান। তুমি তাকাও চিত্রের দিকে, এ বিন্দুটা আসলে কি? এ বিন্দুটা হচ্ছে এবি বাহু আর ও এ বাহুর ছেদবিন্দু, নাকি? ফিডব্যাক দিও, তুমি মাইক্রোফোন অন রাখো। এ বিন্দুটা কি? চিত্র থেকে বলো। এবি বাহু আর ও এ বাহুর ছেদবিন্দু না? জি স্যার। তাহলে এবি রেখা আর ও এ রেখাকে সমাধান করতে হবে তোমার। দুইটা রেখাকে সমাধান করলে যে ছেদবিন্দু পাবা সেটাই হলো এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে ও এ বাহুর সমীকরণ কি ধরেছো? যে 1 নং রেখা। এবি বাহুর সমীকরণ হলো 3 নং রেখা। তাহলে 1 নং আর 3 নং কি সমাধান করতে পারবা দুইটা সমীকরণ? পারবো। তাহলে সমীকরণ সমাধান করলে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পাইলা। আবার আসো বিবিন্দুর ক্ষেত্রে। বিবিন্দুটা কি? বিবিন্দুটা হবে এবি রেখা আর ওবি রেখার ছেদবিন্দু।
এবি এবং উবি, তাহলে এবি রেখার সমীকরণ কোথায় আছে? 3 নং এ আছে। উবি রেখার সমীকরণ 2 নং এ আছে। তাহলে এবার তুমি 2 নং আর 3 নং সমাধান করবা। 2 নং এ y এর মান b বসায় দাও, x এর মান পাবে। তার মানে তুমি b বিন্দুর স্থানাঙ্ক পাবে, তাই না? ওকে, জি তাহলে a বিন্দুর জি স্থানাঙ্ক স্যার। পেলাম, b বিন্দুর স্থানাঙ্ক পেলাম, আর ও তো এখানে মূল বিন্দু। কিন্তু অনুশীলনের যে অঙ্কটা আছে ওইখানে কিন্তু মূল বিন্দুগামী কোনো রেখা নাই। তখন তোমার আরেকটা কাজ করতে হবে। দেখো, 1 নং 3 নং সমাধান করেছি, 2 নং 3 নং সমাধান করেছি, আবার 1 নং 2 নং সমাধান। তার মানে এই রেখা সমাধান করলে তুমি আরেকটা বিন্দুর স্থানাঙ্ক পাবা। 3টা বিন্দুর স্থানাঙ্ক যখন তোমার বের হয়ে গেল, তখন তো তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো না এরকম। এই যে 3টি বিন্দু থাকলে কিভাবে বের করি, এটা তো জানো আশা করি। নির্ণায়কের মতো করেও করতে পারি, নবম জানি দশম স্যার শ্রেণীর এটা। মতো করেও করতে পারি। এইটা তুমি ক্যালকুলেশন করলেই ওই প্রমাণটা মিলবে, বাকি অংশটুকু। ঠিক আছে? ওকে, একটু চেষ্টা করো। যদি তাও সমস্যা থাকে, কোনো চিন্তা করার কিছু নেই, দ্বিধায় থাকার কিছু নেই, আমি আবার সমাধান করে দেবো। একটু চেষ্টা করো, না পারলে আমাকে বলো, আমি পরবর্তী ক্লাসে হলেও সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এরপরে ওই অঙ্কটা হয়ে গেলে আমরা 36 এর পরের একটা অঙ্কে যাই। আচ্ছা দেখো তো, এরপরে সালে আসা অঙ্ক কোনটা? এই দিকে আছে, দেখো এই যে 39 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু বোঝার আছে, 39টা একটু বোঝাই, প্রশ্নটা ভালো করে পড়ো। ও এ বি সি একটি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ বাহুটা অবস্থিত। বোঝো, ওসি রেখার সমীকরণ y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এসি রেখার সমীকরণ বের করতে হবে। তার মানে তুমি যদি এ ও বি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাও, তাহলে তো এসি সমীকরণ বের করা কিচ্ছু না, 1 2 ব্যাপার, তাই না? আমার প্রথম কাজ হলো এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করা। প্রশ্নটা আবার পড়ো। ও এ বি সি একটা সামান্তরিক, এই সামান্তরিকের ও এ বাহুটা এক্স অক্ষের উপর আছে, আর ওসি রেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখানকার জি 39 নম্বর অঙ্কটা এখন চলো আমরা বোর্ডে দেখি। ওকে, ফাইন, 39 দেখছি। চিত্রটা প্রথমে একটু বোঝার চেষ্টা করি আমরা। সামান্তরিকটা মনে রেখো কি, ও এ বি সি। এখন ওরা বলেই দিয়েছে ও এ বাহুটা এক্স অক্ষের উপর আছে, তাহলে আমি ধরে নিলাম এই যে এইটুকু হলো আমাদের ও এ বাহু, এই যে এইটুকু, এটা হলো আমাদের ও এ বাহু, এই যে এখানে মূলবিন্দু ও। তাহলে ও এ বি সি এরকম যাবে, ও এ বি সি সামান্তরিক আঁকো। এখন দেখো y = 2x, ওসি রেখার সমীকরণ, এই দেখো y = 2x। এখান থেকে ঢাল কত বলো তো একটু? এই রেখার ঢাল কত? ও ভুল লিখছি আমি, এর জন্য বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়। y = 2x, বলো এই রেখার ঢাল কত? 2। তার মানে ধনাত্মক। সবসময় মনে রাখবা, ধনাত্মক যদি হয় কোন রেখার ঢাল, তাহলে রেখাটা অবশ্যই এই যে দেখো পজিটিভ দিকে থাকবে, মানে তোমার ওয়াই অক্ষের ডানে থাকবে। ওয়াই অক্ষের বামে চলে গেলে রেখাটা, তার ঢাল কি হয়? ঋণাত্মক হয়। মানে যদি রেখা থাকে এরকম, দেখো এই রেখার ঢাল ঋণাত্মক, কারণ তুমি বাম থেকে ডানে আসলে রেখাটা নিম্নমুখী। আবার দেখো এই যে এই রেখার ঢাল ধনাত্মক, তুমি বাম দিক থেকে ডান দিকে আসতে গেলে রেখাটা ঊর্ধ্বমুখী হচ্ছে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে y = 2x রেখাটা কেমন হবে? এরকম হবে নাকি এই দ্বিতীয় প্রকার হবে? রিপিট করেন। আমি বলছি, যদি কোন রেখার ঢাল ধনাত্মক হয়, সেই রেখাটা দেখতে এরকম হবে। এই যে দেখো দ্বিতীয় যে রেখাটা আঁকলাম, কারণ এখানে সূক্ষ্মকোণ তৈরি হবে, এই যে x অক্ষের সাথে দেখো সূক্ষ্মকোণ তৈরি হয়। তাহলে tan এর মান যতক্ষণ 90 ডিগ্রির চেয়ে কম থাকে, সেটার মান কি পজিটিভ আসে না? আবার যখন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়, তখন কিন্তু tan এর মান মানে ঢালটা নেগেটিভ হওয়া শুরু করে। বুঝতে পারলাম? দেখো এই রেখাটা x অক্ষের জি স্যার। ধনাত্মক দিকের সাথে দেখো, এই যে দেখো স্থূলকোণ তৈরি করেছি, তাহলে এখানকার ঢাল আসবে নেগেটিভ। আর তুমি যদি প্র্যাকটিক্যালি বুঝতে চাও, তাহলে খুব সিম্পলি মনে রাখবা, বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হইবা। যদি দেখো রেখাটা নিম্নগামী, তাহলে এটা ঢাল নেগেটিভ। আর যদি বাম দিক থেকে ডান দিকে আসার ফলে এটা ঊর্ধ্বমুখী হয়, তাহলে তার ঢাল কি হবে? পজিটিভ। মনে থাকবে?
স্যার বুঝিনি। বললাম বাম দিক থেকে ডানে আসো, এই যে বাম কোনটা, এই রেখাটার বাম দিকে এটা না, ডান দিকে এটা না। তুমি এই দিক থেকে যখন এই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবা, এটা কি উপরে উঠতেছে না নিচে নামতেছে এই রেখাটা? নিচে নামতেছে। তাহলে এটা ঢাল নেগেটিভ, নিচে নামা মানে তার অবনতি হচ্ছে। আবার এই রেখাটার দিকে তাকাও, বাম থেকে, যে এটা হলো বাম দিক, এটা এই দিক হলো ডান দিক, বাম থেকে ডানের দিকে তুমি আসো, দেখো এটা উপরের দিকে উঠতেছে ধীরে ধীরে আচ্ছা, ঊর্ধ্বমুখী, আচ্ছা। তাহলে এটা ঢাল পজিটিভ, মানে তার উন্নতি হচ্ছে। ঠিক আছে, জি, বুঝতে পরিবর্তনের পেরেছি। হারটা পজিটিভ। ওকে ফাইন। স্যার তাহলে দেখো এখন আমাদের যে মূল প্রশ্ন ছিল, যেখান স্যার থেকে এই কথাগুলোর অবতারণা, সেটা ছিল y ইকুয়াল টু 2x, তার মানে ঢাল পজিটিভ। রেখাটা তাহলে অবশ্যই এরকম কিছু একটা হবে, যে এরকম। দেখো এটা খুব বেশি জরুরি না, কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিলাম যে রেখাটা যে আসলে এমন হবে সেটা বোঝানোর জন্য। দেখো তাহলে সরল রেখাটা হবে এই যে এরকম, ও সিটা এরকম কিছু একটা হবে। আরেকটা ছোট করে দিই, তাহলে সামান্তরিক বোঝা যাবে। এটা হলো ওসি রেখা, এবং এখানে হলো y ইকুয়াল টু 2x, এই রেখার সমীকরণ আমরা লিখে ফেললাম একটু। তাহলে সামান্তরিকটা এবার কমপ্লিট করে ফেলি আমরা। মনে করো সামান্তরিকটা এরকম হতে পারে, তোমরা একটু ঠিক করে রেখো, আমার যদি অঙ্কনের সমস্যা থাকে। এই যেরকম হবে সামান্তরিক, এটা হলো বি বিন্দু, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত বলা আছে বলো তো? 4,2, তাই না? চিত্রটা কি বুঝেছি আমরা? চিত্রে কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, সমস্যা নেই। চিত্রটা কিন্তু আঁকতে হবে এই অঙ্কের জন্য, মনে রাখবা। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এরকম, দেখো এই যে 39 নম্বর, ও এ বি সি একটি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। এক্স অক্ষ বরাবর এই সামান্তরিকের ওয়ে বাহুটা অবস্থিত। ও সি রেখার সমীকরণ দিয়ে দিয়েছে ওরা 2x, আর বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। ওকে, দেখো এখানে তাহলে এটার মূল কাজ কি? একটা বিষয় লক্ষ্য করো তুমি, এই ওয়ে বাহু আর বিসি বাহু কি সমান্তরাল হবে না? সামান্তরিক যেহেতু। হ্যাঁ হবে স্যার। হ্যাঁ, তাহলে স্যার ওয়ে বাহুটা যেহেতু এক্স অক্ষের উপর আছে, তাহলে বিসি বাহুটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। কথা কি ঠিক আছে? জি। অবশ্যই বিসি বাহুটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আর এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার উপর তুমি যদি যে কোনো বিন্দু নাও, সকল বিন্দুতে কোটি সমান হবে। কারণ কি, এই অক্ষ দেখো, এইটা থেকে হাইট তো সমান নাকি? কোন জায়গায় হ্যাঁ, হাইট হ্যাঁ, বেশি, কোন জায়গায় হাইট তো আর কম না। আর হাইট মানে কি? ওয়াই এর মান, বুঝেছো? তার মানে এই যে বিসি রেখা, এটার সকল বিন্দুতে ওয়াই এর মান কি হবে? সেম হবে। তাহলে সি বিন্দুতে ওয়াই এর মান কত হবে বলতে পারো? 2 সি বিন্দুতে ওয়াই এর মান কত হবে? 2 2, ভেরি গুড। কারণ সি বি বিন্দুর কোটি কত? 2, তাহলে সি বিন্দুর কোটিও হবে 2। তাহলে তুমি মনে করো সি বিন্দুর কোটি যদি হয় 2, তার মানে ওয়াই এর মান 2। তাহলে ওয়াই এর মান তুমি 2 বসালে এক্স এর মান কত পাবে বলো তো? 1। 1। এই যে তুমি সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলা। ঠিক আছে, কৌশলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। সি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 1,2। আমি চিত্রের মধ্যে আঁকছি, লিখছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা এখানে না লিখলেও পারো এই বিন্দুর স্থানাঙ্কটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, আরেকটা কাজ বাকি, এই বিন্দুর স্থানাঙ্ক বের করা। এবার আরেকটা বুদ্ধি খাটাও। এখন ধরো ও থেকে এই বিন্দুর দূরত্ব যদি হয় 5 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্যার আরেকবার বলেন। যদি ও থেকে এই বিন্দুর 50 দূরত্ব হয় 5 একক, তাহলে এই বিন্দুর 50 স্থানাঙ্ক কত? স্যার 50। এখন 50, আমরা একটা বুদ্ধি খাটাই, চলো। যেহেতু ও এ বিসি সামান্তরিক, সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য যা ও এ বাহুর দৈর্ঘ্য তা হবে নাকি? ঠিক হ্যাঁ, আছে তাই না? দৈর্ঘ্য তো সমান হুম, হবে, বিসি same। বাহু আর ও এ বাহুর দৈর্ঘ্য সমান হবে। ওকে, তাহলে তুমি কি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না? দূরত্ব। জি স্যার। হ্যাঁ, পারবো। তাহলে বিসি বাহুর দূরত্ব যা হবে ও এ বাহুর দূরত্ব তো তাই। তাহলে বিসি বাহুর দূরত্ব মনে করো তুমি পেলে ফর এক্সাম্পল 2, তার মানে ও এ বাহুর দূরত্ব 2। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হবে 20। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার তাহলে এখানে তাকাও, এবার দেখো মূল প্রশ্নে, এই যে 39-এর, এই যে এটা হলো এই বিন্দু 30। তার মানে আমরা বুঝতে পারছি আমরা কি পাবো বলতো? বিসির দৈর্ঘ্য পাবো 3। তুমি দেখো রুট করো, রুট করলে কত হয় দেখো, 4 - 1 মানে কত আসবে? 3 স্কয়ার। আর 2 - 2 মানে 0 স্কয়ার। তার মানে ফাইনালি কত পাবো তুমি? 3। বিসির মান যেহেতু 3, সুতরাং ও এর মানও 3। আর ও এর মান 3 হওয়ার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 3,0। এটা কি ক্লিয়ার হইছো? দুইটা স্থানাঙ্ক পেয়ে গেছি।
এখন তোমাকে বলেছে এসি কোঅর্ডিনেট সমীকরণ বের করো। এখন তো খুব সিম্পল, দুইটা বিন্দু থাকলে সমীকরণ বের করা খুব ইজি। এটা এখানে আর কোনো প্রশ্ন আছে তোমাদের বোঝার জন্য? স্যার সি বিন্দুর স্থানাঙ্কটা স্যার। সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, আমি আগেই বলেছি বিসি বাহুটা ওএ বাহুর সমান্তরাল হবে। কারণ কি? এটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, সমানও হবে। তাহলে ওএ বাহুটা এক্স অক্ষের উপর আছে, মানে এক্স অক্ষ ধরতে পারো তুমি এক কথায়। তাহলে বিসি বাহুটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ভালো করে শোনো। আর এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার যে কোনো বিন্দুতে কোটি সমান হবেই হবে, ওয়াই এর মান ম্যাচ করবেই। তাহলে বিসি যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং বি বিন্দুতে দেখো কোটি কত 2, সুতরাং সি বিন্দুর কোটি কত হবে 2। মনে থাকবে, সি বিন্দুর কোটিও 2। তাহলে ওয়াই এর মান হলো 2। তাহলে স্যার এই বি রেখা, বিন্দুতে কোটি স্যার 2 কিভাবে স্যার? আর কোটি বোঝো না তুমি? 4,2 কোটি কি? 4 তো হলো ভুজ, 2 হলো কোটি। এটা তো সিম্পল কথা। ভুজ কোটি বোঝো না বিন্দুর? জি স্যার বুঝতে পারছি এখন। এটাই তো 2। এই যে কোটি আমি বারবার বলছি 2, এখানে দেখো মানে এটার হাইট হলো 2। বোঝো, টেনশন করার কিছু নাই। দেখো তাহলে তুমি ওয়াই এর মান, এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কত এখানে? তুমি পাচ্ছ 2। তাহলে এই রেখাটার উপরই তো সি অবস্থিত, ওসি রেখার উপর সি অবস্থিত না? তাহলে এই রেখার উপর ওয়াই এর মান কত 2। তাহলে ওয়াই এর মান তুমি 2 বসাও। 2 = 2x, 2 = 2x। এক্স এর মান কত হবে? 1। তাহমিদ একটু ফিডব্যাক দিও, এক্স এর মান কত হবে বলো? 1। 1 হবে স্যার। তাহলে y এক্স এর মান 1, ওয়াই এর মান 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1 2। এরপরে আমরা জি স্যার। সিবির দৈর্ঘ্য বের করব। সিবির দৈর্ঘ্য যা হবে ও এর দৈর্ঘ্য তাই হবে। সিবির দৈর্ঘ্য আমরা পেয়েছি 3, সুতরাং ও এর দৈর্ঘ্য হবে 3। আর এক্স অক্ষের উপর এই বিন্দু, সুতরাং কোটি শূন্য, কোটি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে 30 পেয়ে গেলাম। ফাইনালি এসির মান বের করবা। আরো কোনো প্রশ্ন আছে কারো বোঝার ক্ষেত্রে? ঠিক আছে, চলো তাহলে আমরা সাজাবো কিভাবে। খুব সহজে, তেমন কিচ্ছু লিখবো না আমরা এখানে। আমি শুধু একটু বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, প্রয়োজনে লিখে নাও। প্রথমে তুমি চিত্রটা আঁকবা, চিত্র এঁকে বলবা যে ও এ বি সি সামান্তরিকের বি বিন্দুর স্থানাঙ্ক 4 2। এটা প্রথমে লিখবা, লিখার পরে বলবা সিবি সমান্তরাল ও এ, সিবি সমান্তরাল ও এ। তাহলে সিবি যেহেতু ও এ সমান্তরাল, সুতরাং ফাইনালি বলবা অর্থাৎ বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল, বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং বি বিন্দুর কোটি ও সি বিন্দুর কোটি সমান হবে। সুতরাং সি বিন্দুর কোটি y = 2 লিখে ফেললাম। ওকে, আবার লিখবা ও সি রেখার সমীকরণ y = 2x। তাহলে এবার y এর মান 2 বসাবা, x এর মান পাবা 1। পরে বলবা সি বিন্দুর স্থানাঙ্ক 1 2। শুরু থেকে আবার একটু বলি, মনে রাখো আমি লিখছি না এখন আর। শুরু থেকে তুমি চিত্রটা এঁকে প্রথমে বলে ফেলতে পারো যে এখানে বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 কমপ্লিট। এরপরে বলবা ও এ সমান্তরাল বিসি, ও এ সমান্তরাল বিসি, বিপরীত বাহু সমান্তরাল হবে সামান্তরিকের, অর্থাৎ বিসি এক্স অক্ষের সমান্তরাল, বিসি এক্স অক্ষের সমান্তরাল। কারণ ও এ বাহুটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই কারণ এই কথাগুলো বলার দরকার নেই, শুধু তুমি বলবা সুতরাং বিসি এক্স অক্ষের সমান্তরাল কমপ্লিট। এরপরে বলবা যেহেতু বিসি এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং সি বিন্দুর কোটি 2। ওকে, গেল। তাহলে y = 2x যদি উপস্থিত সমীকরণ হয়, এখানে y এর মান 2 বসাই দাও, x এর মান পাবা। সি বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। ফাইনালি বলবা এখন বিসি সমান সমান, এই যে বিসি এর মান বার করবা এইভাবে, বিসি সমান সমান পাইলাম 3। পরে লিখবা সুতরাং ও এ সমান সমান 3, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক 3,0। কাজ শেষ। বাংলাটুকু কি লিখতে পারবা নাকি লিখে দেবো ফাইনালি আমি? আচ্ছা লিখতে পারবো। হ্যাঁ, একটু চেষ্টা করো, লিখতে পারবো আশা করি। আর আমি তো বলেই দিলাম, রেকর্ডটা শুনে নিলে ক্লিয়ার হবে আশা করি। ওকে, তাহলে পরের একটা অঙ্কে চাই আমরা। দেখো কত আছে। স্যার মিটিং এর 5 মিনিট আছে স্যার, আবার স্টার্ট দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, একটু দেখি যতটুকু ইয়ে করা যায়। এরপরে আর তেমন একটা অঙ্কই আছে, দেখো আমরা একটু দ্রুত শেষ করি। 43 নম্বর অঙ্ক। এরপরে আর সালে আসার বিষয় অঙ্ক নাই। 43 নম্বর অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এক্স অক্ষের উপর পি কিউ বিন্দু আছে, ওয়াই অক্ষের উপর আর এস বিন্দু আছে। বুঝো,
এক্স অক্ষের উপর কি কি বিন্দু? পি কিউ বিন্দু। ওয়াই অক্ষের উপর আর এস বিন্দু আছে। তাহলে পি আর ও কিউ এস এর সমীকরণ দিয়ে দিয়েছে। দেখাও যে পি কিউ এবং আর এস সমান, মানে দৈর্ঘ্য সমান। পি কিউ এবং আর এস এর দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমে আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। দেখো, এটা মুছে দিচ্ছি। কত নম্বর অঙ্ক এটা? একটু লক্ষ্য করো, এখানে আছে 43 নম্বর অঙ্ক। সবাই একটু দেখো, তা আমি তো দেখো 43। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ চলো আমরা এঁকে ফেলি। এক্স অক্ষের উপর কি কি বিন্দু বলো? পি এবং কিউ। তাহলে একটা বিন্দু নাও, এখানে নিলাম, মনে করো পি বিন্দু, এখানে নিলাম, এটা মনে করো পি বিন্দু, আমরা ধরলাম এটা কিউ বিন্দু ধরলাম। আমি ধনাত্মক দিকে ধরলাম, তুমি ঋণাত্মক দিকে ধরলেও সমস্যা নাই, যে কোনো একদিকে ধরো, দুইটা দুই দিকে ধরলেও সমস্যা নাই। তাহলে পি, এটা ধরলাম কিউ, ওকে। এবং ওয়াই অক্ষের উপর কি বিন্দু? আর এবং এস, আর এবং এস, মনে রাখবা। তাহলে দেখো, আমরা ধরে নিলাম এটা আর বিন্দু এবং এটা এস বিন্দু, ঠিক আছে? তুমি যদি এইখানে এস দাও, এখানে আর দাও, কোনো সমস্যা নেই, যেটা যেখানে ঘুরে দাও, ওয়াই অক্ষের উপর থাকলেই হলো। এরপরে দেখো তোমার কি কি বিন্দু স্থানাঙ্ক বলছে সমীকরণ, তাকাও। এই যে এখানে 41-এ আমরা আর এস বিন্দুতে স্থাপন করলাম, পি আর রেখার সমীকরণ দিয়েছে, কিউ এস রেখার সমীকরণ দিয়েছে, পি আর এবং কিউ এস, ওকে। দেখো পি আর, তাহলে এই যে দেখো এই দুটো যুক্ত হবে, যে পি আর, এই দুটো যুক্ত করতে হবে, এই যে পি আর রেখা আর এই যে কিউ এস রেখা। স্যার আগে বলে হচ্ছে স্যার। লেখ হচ্ছে আবার, আচ্ছা দেখো আবার শেয়ার করছি। এখানে দেখো পি কিউ এবং আর এস, বুঝেছো? এই দুইটা সমীকরণ দেওয়া আছে। কথা কি বোঝাতে পারলাম? জি। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রমাণ করবে বলো তো? এই দুটো রেখার দৈর্ঘ্য সমান, এই দুটো রেখার দৈর্ঘ্য সমান। সমান। এখন একটা বিষয় কিন্তু এখানে তুমি চিত্রের মধ্যে থেকে বুঝতে পারো, তোমার চিত্রকে দেখে বোঝা যাচ্ছে এই দুটো রেখার দৈর্ঘ্য সমান হবে? না স্যার। সমান হবে না কিন্তু, কারণ কি বলতো? তুমি কিউ এবং এস এই রেখার দুইটা বিন্দুকেই তুমি পরে নিয়েছো, মানে মান বেশি নিয়েছো, পি থেকে কিউ এর মান বেশি, আর থেকে এস এর মান বেশি। তাহলে দুইটা রেখা কোনো জিনিস সমান হবে না। বুঝতে পারলাম? তাহলে চিত্রটা তুমি কিভাবে আঁকতে পারতা? কিভাবে আঁকতে পারতা এইটা একটু ক্লিয়ার করি, এই জন্য প্রথমে এইভাবে এঁকে দেখালাম, নইলে তোমরা বুঝবে না। দেখো আমি চিত্রটা চাইলে এইভাবে আঁকতে পারতাম। মনে করো কিউ বিন্দুটা এখানে দিলাম, একটু ঘুরে একটু কমাই দেই বাবু, এটা একটু উপরে নেই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো চিত্রটা এইভাবে আঁকবা, চিত্র যে একটু ভুল হলে যে সমস্যা ওরকম না, কিন্তু তাও একটু ক্লিয়ার করে রাখো। এইটাকে তুমি আর বিন্দু ধরো, তাহলে এটা হয়ে গেল তোমার পি আর রেখা, দেখো। আর এটাকে তুমি এস বিন্দু ধরো, এইটাকে আবার কিউ বিন্দু ধরো, আগের মতো চিন্তা করতে পারি কিউ, এইটা হয়ে গেল এস কিউ রেখা। দেখো এখন কিন্তু তোমার কিছুটা মনে হচ্ছে যে রেখা দুটির দৈর্ঘ্য সমান হতে পারে নাকি, তাই না? এটা আমার অঙ্কনের জন্য এদিক ওদিক হইতে পারে, কিন্তু হ্যাঁ। এখন কিন্তু দেখে মনে হচ্ছে রেখা দুটির দৈর্ঘ্য সমান হওয়ার চান্স আছে, কারণ এদিকে এস এর মান আর এর চেয়ে কম, আবার কিউ এর মান পি এর চেয়ে বেশি হয়েছে, একই কথা। ওকে, তাহলে চিত্রটা আমরা এইভাবে আঁকবো। তাহলে পি কিউ এবং আর এস এর সমীকরণ দেওয়া যায়, সমীকরণটা একটু বলবা আমাকে। দেখো প্রথমেই লিখবা, দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। পি আর রেখার সমীকরণ, রেখার সমীকরণ, সমীকরণটা